এই যে ওখান দিয়ে জাল দেওয়া হয় আর ওখানে মাল সাজানো হয়। আচ্ছা, তিল, ভাতের রাইন, সরা, তাওয়া, আচ্ছা। তারপরে 10,000 টাকা রাখি আপনার এক টলার মাটি। আর এগুলো তো পুরানো হয়েছে। আচ্ছা, ওই যে এর পেছনে গুলো পুরানো শেষ না? এগুলো পুরানো শেষ। প্লেটে খাচ্ছে, সিলভারের দেয় খাচ্ছে, আর মানুষের রোগ ব্যাধিও বেশি হয়েছে। নিপুণ হাতে তৈরি করা হচ্ছে মৃৎশিল্প। এগুলো কি তৈরি করছেন আপনি? দইয়ের বাটি। দইয়ের বাটি এগুলো কি আপনার একই সাইজ না বড় ছোট হয় এগুলো? এগুলো বড় ছোট হয়। আর যেটা তৈরি করতেছেন এটাতে কতটুকু দই হবে? 1 কেজি। 1 কেজি। আর বড়গুলো যেগুলো তৈরি করেন? বড়টাই 2 কেজি। 2 কেজি। আচ্ছা। আর একটা আছে 1/2 কেজি। কি পারেন এগুলো? 300-400। 300-400। কত করে বিক্রি করতে পারেন আপনার প্রতিটা পাতিল? 10 টাকা। 10 টাকা। এটা কি আপনার পাইকারি বিক্রি করেন নাকি খুচরা? পাইকারি। পাইকারি 10 টাকা করে বিক্রি করেন। তাহলে খুচরা আরো বেশি বিক্রি হয় হাটে। খুচরা 12-14 টাকা, যার কাছটা জানুইতে পারি। আচ্ছা, 10 টাকা 12 টাকা নয়, এর কাছে 14 টাকা নয়। আপনাদের প্রধান পেশাই তো মনে হয় এটা, না? হ্যাঁ, আমাদের পেশাই। তো আমরা যতটুকু জানি এটা তো আর আগের মতো এখন চলে না, মনে হয় দিন দিন বিলীন হয়ে যাচ্ছে নাকি? এইটা ভালো ছিল। কোনটা? এই দইয়ের পাতিলটা চলে। দইয়ের পাতিলটাই শুধু এখন চলে। আর কি কি তৈরি করেন আপনারা? আমরা সবই তৈরি করতাম, এখন বর্তমানে দইয়ের পাতিল তৈরি করি। বর্তমানে দইয়ের পাতিল তৈরি করেন? আমরা আগে হাড়ি, পাতিল, ভাতের রাইন, সরা, তাওয়া, আচ্ছা, তারপরে গুড়ের রাইন, আচ্ছা, সব আমরা তৈরি করতাম। পিঠের শ্বাস, হ্যাঁ, এনে আমরা এগুলাই তৈরি করি। আচ্ছা। এখন কি শুধু আপনারা দইয়ের পাতিল তৈরি করেন? এখন আমরা শুধু দইয়ের পাতিল তৈরি। ওগুলোর চাহিদা কি কমে যাচ্ছে? এখানে চাহিদা বর্তমানে একটু কম, আবার যে আম কাঁঠালের সিজন। আচ্ছা, এখন একটু ডেম, আবার আম কাঁঠালের সিজন গেলেই আবার আমাকে জিনিসের টান পড়বে। আম কাঁঠালে তো দইটা একটু কম খায়, আম কাঁঠাল খায়। ওই আগে যে আপনার হাড়ি পাতিল যেগুলো তৈরি করছেন ওগুলোর এখন চাহিদা নাই? ওগুলোর এখন চাহিদা নাই। যে স্টিল, সিলভার বাইরে, প্লাস্টিক বাইরে নেই, সিলভার বাইরে নেই আমার ওগুলোর। আগেকার দিনে যারা মাটির হাড়িতে ভাত খাইতো তাদের তো স্বাস্থ্য ভালো থাকতো, কিংবা এটা স্বাস্থ্যসম্মত, রোগ ব্যাধি কম থাকতো। রোগ ব্যাধি কম থাকতো। এখন তো সবাই স্টিলের প্লেটে খাচ্ছে, সিলভারের দেয় খাচ্ছে, মানুষের রোগ ব্যাধিও বেশি হয়েছে। মেলামেন্ট টেলামেন্ট বের হয়ে আসলে মানুষের রোগ ব্যাধি বেশি হয়েছে। আপনার সামনে আসলে ওই যে দেখতে পাচ্ছি কি পূজার জন্য তৈরি হচ্ছে এটা? আসলে এটা লক্ষ্মী প্রতিমা। লক্ষ্মী প্রতিমা? হ্যাঁ, দুর্গাপূজার পর লক্ষ্মী প্রতিমা বানানো। দুর্গাপূজা উপলক্ষে বানানো হচ্ছে নাকি? দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা এই উপলক্ষে। পূজার কতদিন আছে? পূজার আছে 3 মাস। আচ্ছা, এটা তৈরি করতে আনুমানিক কতদিন সময় লাগবে আপনার? এটা 10-12 দিন লাগে। 10-12 দিন লাগে। আপনারা কি কি তৈরি করেন এখানে? আমরা মূর্তি বানাই এবং যে হাড়ি পাতিল কাজ করা হয়। কি কি ধরনের হাড়ি পাতিল বানান? এই দইয়ের বাটি, তারপরে এমনি আপনার আছে পিঠার সাজ। আগের যে আপনাদের কলস বানাইতো, তারপর হচ্ছে ওগুলি বানানো না? কলস মেঘলা হয় না এখন। এখন কি আপনার ওই যে মাটির যে কলস সেগুলো বানান না? না, এগুলা আর কারিগর এখন নাই, তো এগুলোর চাহিদা কি নাই এখন? চাহিদা কমে গেছে, কারণ সিলভার স্টিল বাইরানো কারণ এগুলো চাহিদা কম। আর কি কি উপকরণ দিয়ে এগুলো তৈরি করেন? এই যে আমার লাগে ভাস, তারপরে কাঠ, তারপরে খের, সুতলি, মাটি। আপনারা আসলে এই যে বাটিগুলো তৈরি করার পর বললেন দইয়ের পাতিল তৈরি করেন, এটা তৈরি করার পর শুকাতে কতদিন সময় লাগে? শুকাতে 2-3 দিন সময় লাগে। শুকানোর পর কি করেন এটা? শুকানোর পর তারপর আপনার কোনে করে পোড়া দেয়। পোড়া দেয় কোথায়? সাজায় মনে করেন 3-4 দিন পর মাল পুড়ে তারপরে ঢাকায় ছাপায়। আচ্ছা, কত করে বিক্রি করেন এগুলো? এগুলা আপনার 8 টাকা পিস। 8 টাকা পিস? কোথায় পড়েন আপনারা এটা যদি দেখাতেন একটু? এই যে এখানেই। আচ্ছা, যদি একটু দেখান। এই যে ওখান দিয়ে জাল দেওয়া হয় আর ওখানে মাল সাজানো হয়। আচ্ছা, এইটা হচ্ছে এখান দিয়ে কি করেন? ওখানে মানে লাকড়ি দেওয়া হয়। লাকড়ি দেন এখান দিয়ে? ওখান দিয়ে লাকড়ি দেওয়া।
আর উপরে মাল সাজায়। পুড়তে কতদিন সময় লাগে এটা? পুড়তে অনেক মনে করেন 4-5 দিন সময় লাগে। 4-5 দিন যাবত পুড়েন? না 4-5 দিন না, আপনি মনে করেন যে 4-5 দিন চুলা জ্বালানো হয়, তারপরে 5-6 ঘন্টা লাগে পুড়তে। আচ্ছা, 4-5 দিন চুলা জ্বালানো থাকে। চুলা জ্বালানোর পরে পুরানো যাওয়ার পর তারপর এক চাপা মনে করেন যে লাকড়ি দেওয়া হয়, মনে করেন যে 5-6 ঘন্টা। এই পুরানোর উপকরণ কি 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 দিয়ে পুড়েন আপনারা? আমরা মনে করেন যে কাঠচলা, আচ্ছা তারপরে আপনার এমনি ধুনচা, আচ্ছা আচ্ছা। এরকম কাঠখড়ি এগুলাতে। এখন আপনাদের তো আসলে এই শিল্পটা মনে হয় ধ্বংসের পথে নাকি? হ্যাঁ, এখন মনে করেন যে সিলভার, তারপরে আপনি প্লাস্টিকের মাল মানে এতেই এটার চাহিদা কমে গেছে। আপনাদের চাহিদা তো অনেক আগে বেশি ছিল এগুলো। হ্যাঁ, এখন চাহিদা নাই এরকম। সেই তুলনায় এখন তো মনে হয় আপনাদের যে জীবনযাত্রার যে মান, এখন তো মনে হয় কষ্ট হয় অনেক। না না, এখন সাধারণ মানুষের চলতে কষ্টই। সেটাই আর কি। আর আপনাদের তো বললেন না আপনার যে আগের চুলা, তারপর হচ্ছে পাতিল, এগুলা এখন চলে না, কারণ প্লাস্টিক সিলভার বাইরের কারণে এগুলা এখন চলে না। সেই ইয়েতে যদি সরকার আমাদের ইয়েতে যদি এই পাল সম্প্রদায় ইয়েতে যদি শিল্প ইয়ে একটু এগিয়ে আসতো, তাহলে আমাদের পক্ষে ভালো হতো। আপনাদের প্রধান পেশাই কি এটা না? হ্যাঁ, উপাদান লাগে কি এর তৈরি করতে পারছেন? এটা মাটি, তারপরে আপনি এগুলার ভিতর ভালো লাগে, তারপরে আপনি এই করতে হবে, তারপর রং দিতে হয়, রং টং দিয়ে শুকায় তারপর আপনি পোড়া দিতে হয়। আচ্ছা, পুরানোর আগে রং দিতে হয়? হ্যাঁ। কি রং ব্যবহার করেন এটার সাথে? এটার ভিতরে যে আপনি কসমাটি কয়, এই আপনার যে টাঙ্গাল ইয়ে রয়েছে যে মাটি, লাল মাটিগুলা, ওই লাল মাটির সাথে মিক্সার দিয়ে খরচটা দিয়ে ই করা হয়, জ্বালাম করে দিয়ে। আর এখন মনে করেন যে মাটির মানুষ তো মনে করেন যে ব্যবহার কম করে। আচ্ছা আচ্ছা। কারণ এখন যদি তারা যদি মাটির দিকে এগিয়ে আসতো, মাটির জিনিস ব্যবহার করতো, তাহলে মাটির শিল্পগুলা বেঁচে থাকতো। তাহলে কি কি কারণে মনে করেন যে আসলে মাটির শিল্প ব্যবহার করা উত্তম, আসলে এই শিল্পে সবাই ফিরে আসলে ভালো? যেরকম আপনার দইয়ের পাতিলটা তো দই তো মনে করেন যে, তারপর আপনার এই পিঠার সাজ, মাটি হাড়ি পাতিল এগুলা তো বন্ধ হয়ে গেছে। এগুলা তারা যদি ইউজ করে, তাহলে মানুষ আস্তে আস্তে এটাই ভিতরেই দিবে। আগেকার মানুষের তো অনেক রোগ ব্যাধি কম ছিল, আর তারা তো মাটির হাড়ি পাতিল এগুলোতে ব্যবহার করতো। হ্যাঁ, এখন তো আসলে এই ব্যাপারটা দেখা যাচ্ছে দেখা যায় না, কারণ এখন প্লাস্টিক অন্য অন্য বাইরের কারণে এগুলা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে আসলে কয়টা সম্প্রদায় আছে আপনাদের এই পাল সম্প্রদায়? আমরা পাল সম্প্রদায় আছি আপনার 60-70 ঘর পাল আছি। আচ্ছা আচ্ছা। আর তারপরে অন্য সম্প্রদায়ের আছে। আছে, তার মানে আপনার এখানে 60-70 ঘর শুধু আপনারা এগুলো তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ। এখন কি শুধু আপনার দইয়ের পাতিল তৈরি হয়, অন্য কোনো কিছু হ্যাঁ না, তৈরি হয় এখন না? দইয়ের পাতিলটাই চলতেছে, ওইটাই কাজ করা হইতেছে। আচ্ছা, তার মানে চলে না। আচ্ছা, অন্যান্য পাতিল, তারপরে কি বলে কলস, এগুলো চলে না? না না, চলে না, বন্ধ হয়ে গেছে। পুরা ঘড়ি তো না? পুরা ঘড়ি তো একবারে ও, এইখানে তো পুরা পাতিল টাতিল রয়েছে, পুরা পাতিল টাতিল রয়েছে এখানে। ওটা কি সাজ না? মাটি কইছি কেন এগুলা? কি বেলে মাটি? হ্যাঁ, 10,000 টাকা রাখি আপনার এক টলার মাটি? মাটি কইছি কেন এগুলা? নদীর পাড়ের মাটি গিলা?
এক টলার মাটি যে পরিমাণ কতদিন কাজ করতে পারেন এগুলো? এক টলার মাটি দিয়ে কতগুলো হয় আপনার এই যে হাড়িগুলো? তাই বুঝছি বুঝছি বুঝতে পারছি। ওইটা কি মাটি ওই তৈরি করতেছেন না ছাদ তৈরি করার জন্য? ও এই যে পালনের পরে শ্বাস তৈরি করেন না? এটা দেখতে তো একবার রুটির মতো। পুরা অনেকটা রুটির মতো, রুটি বলা চলে আর কি। ইয়েতে যদি সরকার আমাদের ইয়েতে যদি এই পাল সম্পদায় ইয়েতে যদি শিল্প ইয়ে একটু এগিয়ে আসতো তাহলে আমাদের পক্ষে ভালো হতো।